আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও কর্মে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি মূলত ওই সকল যুবক ভাইদের জন্য যে সকল যুবক ভাই দাম্পত্য জীবন শুরু করার পূর্বেই শারীরিক এবং মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন, বিবাহ করতে ভয় পাচ্ছেন। তো কেন ভয় পাচ্ছেন? সাধারণত ওই সকল ভাইদের অধিক হস্তমৈথুন করার ফলে অধিক বিভিন্ন মৈথুন, আমি এগুলোর আসলে নামই বলছি না, যে মৈথুন অনেকভাবে হয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট মৈথুন হয়, এরকম পুরুষ মৈথুন হয়, পশু মৈথুন হয়। এগুলো অধিক পরিমাণে এগুলো করার ফলে যাদের প্রাইভেট অঙ্গটি এমনভাবে নিস্তেজ হয়ে গিয়েছে যেন প্যারালাইজড কোনো অঙ্গ, যেমন ধরুন যেমন এটাকে যেন নিজে থেকে কোনো সাড়া পাচ্ছে না, যেভাবে রাখছেন সেইভাবেই থাকছে। তো যাদের প্রাইভেট অঙ্গ এই অবস্থায় পৌঁছে গিয়েছে বা এই এত কঠিন অবস্থায় পৌঁছায়নি, অবস্থাটা কেমন, একটু উত্তেজিত হচ্ছে, তো সঙ্গিনীর কাছে যাচ্ছেন, একটু টাচ করার সাথে সাথে প্রিমেচিউর ইজাকুলেশন হয়ে যাচ্ছে, এক কথায় বীর্যপাত হয়ে যাচ্ছে। আবার একটু সাড়া দিচ্ছে, আবার নেতিয়ে যাচ্ছে, যেন একদম নরম কাপড় যেরকম বাতাসে ওড়ে এরকম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ফলে আপনি এমনভাবে লজ্জিত হচ্ছেন, বারংবার লজ্জিত হচ্ছেন, আপনার জীবনের মধ্যে হতাশা নেমে এসেছে। তো সেই সকল যুবক ভাই, সেই সকল ভাইদের জন্য আমার এই ঘরোয়া টিপস। তো বন্ধুরা, কি সেই টিপস? তো বন্ধুরা, এই টিপসটিকে যদি আপনারা হালুয়া তৈরির ফর্মুলা বলেন সেটাও বলতে পারেন। তারপরেও বলবো, যেহেতু উপাদান খুবই সংক্ষিপ্ত, সেক্ষেত্রে এটিকে শর্টকাট একটি চটকদার বা খুব সংক্ষিপ্ত সময়ের একটি রেসিপিও বলতে পারেন। তো বন্ধুরা, সেই রেসিপির মধ্যে 3টি দ্রব্য রয়েছে, 3টি খাবার। একটি হচ্ছে মধু, 2 নম্বরে দুধ, 3 নম্বরে ডিম। তো বন্ধুরা, দুধের ব্যাপারে আপনারা বেশ ভালোভাবেই জানেন। এটি হচ্ছে খাদ্যের পাওয়ার হাউস। প্রত্যেকটি খাদ্যের মধ্যে যে সকল উপাদান রয়েছে, অনেকগুলো খাবারের মিলে যখন সবগুলো উপাদান পাওয়া যায় না, সেক্ষেত্রে দুধের মধ্যেই সবগুলো খাবারের খাদ্যপান মজুদ রয়েছে। আর শিফা উন্নাস, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এর মধ্যে রয়েছে শেফা। কার মধ্যে রয়েছে শেফা? সেটি হচ্ছে মধু। মধুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন। আর ডিম, আর একটি উপাদান হচ্ছে ডিম। তো বন্ধুরা, এটি অভিজ্ঞ অনভিজ্ঞ প্রত্যেক ব্যক্তি ভালো করে জানেন যে প্রাইভেট সমস্যার সমাধানের ক্ষেত্রে ডিমের কতটা ভূমিকা রয়েছে। বিশেষ করে যে কেউ বলে থাকে, আরে তোর সমস্যা চলে যাবে, সকাল বিকেল এরা ফুটপাতেই তো ডিম সিদ্ধ করতে থাকে, চলতে ফিরতে 1-2টা খেয়ে নিবি। তো বন্ধুরা, এটি কিন্তু আমরা সবাই শুনে অভ্যস্ত। তো ওভাবে আপনারা খান। বাকি আমি যে ফর্মুলায় বলে দিচ্ছি, এই ফর্মুলার সাথে খেলে আমি যে সকল সমস্যার কথা বললাম, এই সকল সমস্যা খুব দ্রুতই চলে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কীভাবে তৈরি করবেন, কিভাবে খাবেন? প্রথমে আপনি দেশি মুরগির ডিম সংগ্রহ করবেন। তো বন্ধুরা, একদিনের ডোজ বা একদিনে কতটুকু প্রয়োজন আমি অতটুকু বলে দিচ্ছি। আপনারা এই অনুপাতে কত দিনের জন্য তৈরি করবেন, আশা করি আপনারা বুঝবেন যে আমি কিভাবে এখন 15 দিন বা 20 দিনের জন্য তৈরি করব। তো বন্ধুরা, প্রথমে একটি ডিম নিন। কেউ কেউ সাধারণত কুসুম বাদ দিয়ে থাকেন। তো যদি সমস্যা হয় তাহলে কুসুম অবশ্যই বাদ দিবেন। যদি আপনার সমস্যা না থাকে, আপনি কুসুম সহই নেবেন। একটি ছোট্ট একটি বাটিতে একটি ডিম ভেঙে নিন। এর সাথে 2-3 চামচ পরিমাণ মধু নিন। তো 2-3 চামচ পরিমাণ শুধু তারাই নেবেন যাদের ডায়াবেটিস নেই। যাদের ডায়াবেটিস রয়েছে
তারা শুধু অতটুকু পরিমাণ নেবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে, যতটুকু মিষ্টি একদিনে একজন ডায়াবেটিস রোগী সেবন করতে পারে বা খেতে পারে। এরপরে 10 থেকে 20 মিলি পরিমাণ গরুর খাঁটি দুধ নিন। এরপরে এই তিনটিকে সুন্দরভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন, যাতে সমসত্ব মিশ্রণ হয়ে যায়, কোনোটাকে আলাদা আলাদাভাবে বোঝা না যায়, যেন নতুন একটি উপাদান হয়ে গিয়েছে। তো এরপরে আপনারা, তো বন্ধুরা, যদি কারোর পেটে সহ্য হয় সরাসরি এটি এভাবে খেয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এইভাবে খেলে অনেকেই কমেন্ট করবেন যে কাঁচা দুধের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, এরপরে কাঁচা ডিমের মধ্যেও অনেক জীবাণু থাকে। জি, অবশ্যই থাকতে পারে। তো সচেতনতামূলকভাবে বা সচেতন ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনার কড়াইয়ের উপরে অল্প একটু ঘি দিয়ে কড়াইটা একটু তাতিয়ে নিন। এরপরে এটি ঢেলে দিয়ে হালকা আগুনের আঁচে নাড়াচাড়া করতে থাকুন, যাতে করে এই সকল ব্যাকটেরিয়া ভাইরাস মারা যায়। তো এরপরে সেবন করুন। তো বন্ধুরা, এটি যতটুকু বললাম, এটি সকালে একবার খান, রাত্রিতে একবার খান। আর যদি বেশি পরিমাণ তৈরি করে খেতে চান, তো বন্ধুরা, এখন শীতকাল চলছে, এখনই উপযুক্ত সময়। সাধারণত বিজ্ঞ হেকিম কবিরাজ যেনারা আছেন, যেনারা হালুয়া তৈরি করেন, এটির জন্য কিন্তু শীতকাল সবচেয়ে উৎকৃষ্ট সময়। এই চিকিৎসার জন্য এটি একটি উৎকৃষ্ট সময়, কারণ এই খাবারগুলো অধিক শক্তিশালী এবং অধিক গরম, এবং এটি বেশি করে তৈরি করলে প্রিজারভেটিভ ব্যতীত এটি দ্রুত নষ্টও হয়ে যায়। আর প্রিজারভেটিভ তো অবশ্যই ক্ষতিকর পদার্থ। সেক্ষেত্রে আপনারা এটি এই শীতকালে বেশি বেশি করে তৈরি করে খেলে খুব বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, একটি প্রতিনির্দেশ হচ্ছে, যে সকল যুবক ভাই এখনও বিবাহ করেননি, সেই সকল যুবক ভাই তৈরিও করবেন না, খাবেন না। কারণ এটি অধিক শক্তিশালী হওয়াতে আপনি অধিক উত্তেজনাবশত আপনি বেশির থেকে বেশি হস্তমৈথুন করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। হ্যাঁ, ওই সকল যুবক ভাই এটি তৈরিও করতে পারবেন, খেতেও পারবেন, যে সকল যুবক ভাইদের মধ্যে রয়েছে ওভার কনফিডেন্স, যা আমি এটি খেয়ে অধিক সুস্থ থাকবো, সুস্থ হব, কিন্তু হস্তমৈথুন কোনোভাবেই করব না। ওই সকল যুবক ভাই এটি শুধু তৈরি করতে পারবেন, খেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।